গতকাল শপথ নিয়ে আজ পিএমওতে প্রধানমন্ত্রী। নেহেরুর রেকর্ড ছুঁয়ে প্রধানমন্ত্রীত্বে হ্যাট্রিক। তৃতীয়বার শপথ গ্রহণ। পুরনো টিমেই আস্থা নরেন্দ্র মোদীর। ফের মন্ত্রী রাজনাথ, শাহ, নির্মলা। আজ বিকেল 5টায় বৈঠকে নতুন মন্ত্রিসভা। এবার নজরে মন্ত্রক বন্টন। কাকে কোন মন্ত্রিত্ব দেয়া হবে? গতকাল মন্ত্রীরা শপথ নিলেও কাকে কোন মন্ত্রিত্ব দেয়া হবে তা এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি, এবং সেই নিয়েই আজকে নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকের দিকে আলাদাভাবে নজর থাকবে। মোদীর মন্ত্রিসভায় মহিলা মাত্র 7, লোকসভায় 38% মহিলা প্রতিনিধি তৃণমূলের। মোদীর মন্ত্রিসভায় 72 জনের মধ্যে মহিলা মাত্র 7। মন্ত্রিসভায় 30 পূর্ণমন্ত্রীর মধ্যে শুধু 2 জন মহিলা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। 5 আসনে নেই কোনো মহিলা। মন্ত্রিসভায় মহিলাদের সংখ্যা কম থাকায় কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। ওরা মুখেই সংরক্ষণের কথা বলে, জোর করে বিল পাস করিয়ে নিয়ে ইলেকশন পার হওয়ার চেষ্টা করেছিল। মহিলাদের প্রতি সম্মান ওরা জানাতে পারে না। কতজন মহিলাকে প্রার্থী বা তারা করেছিল কি? গতবারে তাও তো কিছু মহিলা মন্ত্রী ছিলেন, এবারে তো আরো কমিয়ে দিয়েছেন। নারীদের প্রতি ওনাদের চোখের জল পড়ে যখন নির্বাচন হয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কিন্তু মহিলাদের সসম্মানে প্রতিষ্ঠিত করার প্রশ্নে বা সংসদীয় ক্ষেত্রে তাদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তখন তাদের কার্পণ্য দেখা যায়। এবারেও তো 48% আমরা মহিলাদেরকে জায়গা দিয়েছি, এবং তিনি আমরা 12 জন না করিয়েছিলেন, আমরা 11 জনই জিতে এসেছি। সুতরাং মহিলাদের প্রায়োরিটি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিশেষ নেতৃত্বকে দেখিনি এত প্রায়োরিটি দিতে। কিন্তু আনকোড়া কাউকে কিভাবে দায়িত্ব দেয়া যেতে পারে প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। আমরা ক্যান্ডিডেট যথেষ্ট পরিমাণ দিয়েছি। ক্যাবিনেটে আসতে গেলে দেখুন এক্সপিরিয়েন্সের দরকার। কাউকে ড্রাইভার বানাতে হবে, কিন্তু যে একটা আনকোড়া মেয়ে আপনি মহিলা করছেন, আপনাকে একটা গাড়িতে চাপিয়ে দেবো, সেই মহিলার ড্রাইভার আমি দেবো এমন একজন যিনি ড্রাইভিং জানেন না। আপনি রাজি তো?